দেখো হোটেলটার এইখানটা পরিবেশটা দেখো এত সুন্দর। দেখো সেই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে, আর এই হলো ভৈরব বাবার মন্দির। দেখো একদম এখানে বাগানের পাশেই। জাস্ট এই দিকটা হচ্ছে, এই আপনারা দেখতেও পাচ্ছেন না, এইটা হচ্ছে দ্বারকা নদী। এই হলো আশ্রম। আর ওইদিকে ভৈরব বাবার তারাপীঠে এসে শ্রী ভৈরব বাবার। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে তো। হ্যালো এভরিওয়ান, টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে তারাপীঠ এসেছি। তো তারাপীঠের একটা খুব সুন্দর একদম শান্ত নিরিবিলি পরিবেশ তো তারাপীঠে পাওয়াই যায় না। তারাপীঠটা প্রচণ্ডভাবে ব্যস্ততম, একদম প্রচণ্ড ঘিঞ্জি পরিবেশ, মানে হোটেল এখানে প্রচুর। কিন্তু আমি তোমাদের আজকে এই ভিডিওয়ে একটা সন্ধান দেব যেখানে কিনা একদম নিরিবিলি সুন্দর পরিবেশে তোমরা থাকতে পারবে। হোটেল ঠিক বলা যায় না, আশ্রম। তো এখানে ভৈরব আশ্রম আর কি। তো এই হোটেল তারাপীঠ থেকে জাস্ট 4 মিনিট হাঁটা পথ। একদম তারাপীঠের মন্দিরের রাস্তার উল্টো দিকের রাস্তা থেকে হাঁটলে একদম, আমি তোমাদের ফোন নাম্বার সমেত সমস্ত ডিটেলস এই ভিডিওয়ে দেওয়া থাকবে, এবং তার সাথে সাথে থাকা খাওয়া গাড়ি রাখা সমস্ত ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওয়ে দিয়ে দেবো। এই আশ্রমে তোমরা সমস্ত সুবিধা পাবে, সেটার ইনফরমেশানই এই ভিডিওয়ে থাকবে। চলো, ভিডিওটা কিন্তু একদম ছেড়ে চলে যাও না, ভিডিওটা শুরু করছি। জাস্ট এই দিকটা হচ্ছে এই দিকে, হ্যাঁ, এই দিকটা হচ্ছে মুন্ডমালিনী তলা। ঠিক আছে, আপনারা দেখতেও পাচ্ছেন না, এইটা হচ্ছে দ্বারকা নদী। এখন দেখুন নদীতে অল্প অল্প জল যাচ্ছে, কিন্তু এটা বর্ষাকালে একদম ভর্তি নদীর জল হয়ে থাকে। দেখো এটা তারাপীঠ যে একদম বোঝাই যাচ্ছে না, এত সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ এখন ভোরবেলা। তো এই হলো আশ্রম, ওই যে শ্রী ভৈরব আশ্রম ত্রিশক্তি মন্দির, এই হলো আশ্রম। তোমরা এখানে এসে থাকতে পারো, এত ভালো, এত গাড়ি ভালো। রাখারও সুন্দর ব্যবস্থা আছে। গাড়ি বাইরে রাখার থেকে যারা ব্যবস্থা, গাড়ি নিয়ে আসবেন, এখানে দেখুন পার্সোনাল সব গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে। আর এই দেখো চারপাশটা কত ফাঁকা নিরিবিলি। সেই জন্যই বলছি তোমাদের যে মানে যারা এরকম তারাপীঠের ওই ঘিঞ্জি মানে পরিবেশে থাকতে কষ্ট পাও বা আসতে ইচ্ছা করে না, তারা কিন্তু এইরকম পরিবেশে তোমরা আসতেই পারো। দেখো এখান দিয়ে গিয়ে সুন্দর আশ্রম, ওইখানে মন্দির, আর এখানে হলো থাকবার জায়গা। দেখো সুন্দর, মানে তোমাদের রুমগুলোও আমি দেখিয়ে দেবো, এত সুন্দর। এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। রাস্তা থেকে নিচের দিকে নামলাম সিঁড়ি দিয়ে, ভালো লাগলো। এইদিকে হচ্ছে থাকবার ব্যবস্থা রয়েছে ডান দিকে, আর ওইদিকে ভৈরব বাবার মন্দির রয়েছে, যেখানে খুব সুন্দর একটা পরিবেশ পাবেন। আর পাবেন হচ্ছে এখানে অরিজিনাল মাটি থেকে মানে উঠা, ইটালি থেকে বাবা মহাদেবকে একজন দিয়ে গেছিলেন এই আশ্রমে। সেই বাবা মহাদেবকেও দেখাবো আপনাদের। এটা সম্পূর্ণ ট্রাস্টির আন্ডারে। এইখানে সমস্ত নাম লেখা রয়েছে ট্রাস্টির মেম্বারদের। এই যে তলায় যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করবেন আসবার জন্য, থাকার জন্য। দেখো ওই সিঁড়ি দিয়ে নেবে, দিক দিয়ে যেতে হবে হচ্ছে রুমগুলোতে। এখানে বাসে করে এলেও থাকা যাবে, প্রায় কম বেশি 65-70 জনের মতন অ্যারেঞ্জমেন্ট, থাকার ব্যবস্থা। এখানে রান্নাঘর, এদিকে রান্না হচ্ছে। এই ঘরে রান্না, কিন্তু এই ঘরে রান্না অনেক ব্যবস্থা আছে। রান্না বান্না হবে। ভৈরব সেবাশ্রম, এখান দিয়ে ঢুকে এখানে মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এখান দিয়ে সোজা চলে গিয়ে তারপর সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। দেখো দোতলাটা আগে তোমাদের আমি 3 তলাটা দেখাচ্ছি। এই যে 3 তলাটা এরকমভাবে বিশাল হল করা আছে অনুষ্ঠানের জন্য। এরকম এখানে স্টেজ করা আছে, খুব বড়। অফিস মিটিংয়ের জন্য অনেকে এটা ভাড়া নেয়। হ্যাঁ, বসে এখানে 100 খেতে পারবে। এখানে ছোট ব্যালকনি আছে। এই সিঁড়ি দিয়ে ছাদে। এখানে ভাড়া দেওয়ার সিস্টেমটা বারবারই বললাম সেইভাবে নয়,
এখানে হচ্ছে আপনি অনুদান দিতে পারেন থাকবার জন্য, এবং এখানে মন্দিরে পুজোর জন্য সব কিছুই এখানে অনুদানের ওপর হয়, ডোনেশনের ওপর হয়। এখানে স্পেসিফিক ওরকম ভাড়া কিছু নেই যে আপনার এইটা টাকা লাগবে ওই টাকা লাগবে, ঠিক আছে। এসি লাগবেও না, এত সুন্দর হাওয়া এখানে যে এসি লাগবে না, কিন্তু প্রকৃতির এত সুন্দর ঠান্ডা হাওয়া যে আপনার এসি প্রয়োজনই হয়। তোমাদের দোতলার রুমগুলোতে এবার নিয়ে যাচ্ছি। ম্যাঙ্গো পেয়েছো? দেখো তোমরা একটু বিছনাটা ইগনোর করো, এই হলো রুম। দেখো হোটেলটার এইখানটা পরিবেশটা দেখো এত সুন্দর, এখন ভোর 6:30 বাজছে, এত সুন্দর, মানে এরকম তারাপীঠের বুকে যে এত সুন্দর এরকম পরিবেশ হয় আমি তো ভাবতেই পারছি না। এই দেখো এখানে রাস্তা, এই রাস্তাটা ধরে সোজা গেলেই মন্দির। এই রাস্তাটা দিয়ে সোজা আমরা গেলে আমরা যেখান থেকে স্টেশন থেকে আসার সময় টোটো বা অটো থেকে নামি সেই জায়গাটা পাবো, জাস্ট তারপর রাস্তাটা ক্রস করে মন্দিরের দিকে যাব। এখানকার বিশেষত্ব হচ্ছে একটাই, যে এটা একদম শান্ত নিরিবিলি পরিবেশ। তারাপীঠের ওই সাইডটা মন্দিরের চত্বরের আশেপাশে যে জায়গাগুলো সেগুলো খুব কনজাস্টেড হয়ে গেছে, সারা রাত দিন রাত গাড়ির আওয়াজ, লোকেদের কথা কিচকিচ কিচকিচ করছে, খুব মানে অপ্রীতিকর পরিবেশ। কিন্তু এটা একদম শান্ত পরিবেশ, নিরিবিলি সুন্দর প্রকৃতির হাওয়া, দারুণ অদ্ভুত অনুভূতি অনুভব করছি এখন আমরা। মানে এরকম গাছগাছালি এত সুন্দর, আমি তো এসে মানে অবাক, এত সুন্দর জায়গা। তোমরা এখানে এসে থাকতে পারো। জায়গা, এই হোটেলটার নাম কি? হোটেল না, এটা আশ্রম। এটা হচ্ছে আশ্রম, শ্রী শ্রী স্বামী ভৈরব বাবার আশ্রম। আচ্ছা, ঠিক আছে। এই আশ্রমে আপনারা আসবেন, আসলে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে, তোমরা ফোন করে আসতে পারো। তো খুবই ভালো, মানে তোমাদের ওই যে ঘিঞ্জি এই পরিবেশটা তোমরা পাবেই না, একদম সুন্দর গ্রাম্য একটা পরিবেশ পাবে। দেখো সকালবেলা একটা সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই যে এখানে মাঠ আছে, এই যে রাস্তাটা, মানে একদম পুরো গ্রামের সুন্দর ঠান্ডা পরিবেশ। এরপর আমরা আশ্রমের ভেতরের দিকের পরিবেশ কেমন সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এগুলো বাথরুম, এখান দিয়ে কি সুন্দর ভিউটা, এই জানলার এখান দিয়ে বারান্দা, এটা মন্দির। দেখো এই দিকটা তোমাদের দেখাই, এই দিকটাতে আছে হচ্ছে এরকম বেসিনগুলো সব একটা, আর এই যে এইখান দিয়ে একটা গেট, যেটা কিনা এই যে রাস্তার সাথে এরকম এই গ্যারেজটার সাথে কানেক্ট আর কি। তো এখান দিয়েও তোমরা যেতে পারো, এইখানটা তালা দেওয়া আছে, কিন্তু এই সিঁড়ি এই যে নিচে দোতলাটা পুরো একদম রাস্তার সমান, খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগে গেছে, খুবই ভালো। এবার আমরা নিয়ে যাব আপনাদেরকে সেই মন্দিরের ভেতরের সুন্দর পরিবেশে। দেখুন প্রকৃতির কোলে সুন্দর সুন্দর গাছ, এই দেখুন এগুলো ডালিম হয়েছে, কত ভালো লাগবে। কারণ আমরা সব কিছুই আজকের দিনে এতটাই ব্যস্ততম জীবন হয়ে গেছে, মাঝে মাঝে মনে হয় একটু নিরিবিলি পরিবেশে একটু সময় কাটাই। সেই নিরিবিলি পরিবেশের জন্য এই তারাপীঠে এসে শ্রী ভৈরব বাবার আশ্রমে না থাকলে আপনি বুঝতে পারবেন না, উপভোগ করতে পারবেন না যে শান্ত পরিবেশ তার কত আপনাকে একটা রিফ্রেশ দেয়, সেটা আপনি বুঝতে পারবেন যখন এই পরিবেশে আসবেন আপনি। সুন্দর এখানে জবা ফুল গাছ, এইটা একটা ছোট্ট মতন বাগান করা রয়েছে, ঠিক আছে। এখানে আপনারা কিছু সময়ও কাটাতে পারবেন। এটা থাকার জায়গা, পুরো কভার করা বাউন্ডারি এরিয়া দিয়ে। আর এটা হচ্ছে মন্দিরের, আপনাদেরকে মন্দিরে নিয়েও যাব। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে বিশেষ অমাবস্যার সময় যে সমস্ত মায়ের ভোগ প্রসাদ হয়, সেই ভোগ প্রসাদ করবার জন্য এটা তার গৃহ, এখানে রান্না করা হয় মাকে ভোগ দেওয়ার জন্য। আর আমাদের ঠাকুর রয়েছে, তারা মা রয়েছে ওপরের দিকে, এই পাশে সিঁড়ি আছে, দুদিকেই সিঁড়ি আছে, দুদিক থেকেই ওঠা যায়। এই সিঁড়ি দিয়ে আমরা উঠছি, এই সিঁড়ি দিয়ে উঠছি, উঠে এই আমরা মূল মন্দিরের সামনে চলে এসেছি। এই মূল মন্দিরের এখন বন্ধ রয়েছে, ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই 7:30টার সময় আসবে ভোরবেলা। এখানকার স্বপনবাবু সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরঘর করেছে, ঠাকুরমশাই আসবেন বলে উনি দরজা খুলছেন।
দেখেন ঘন্টার আওয়াজ হচ্ছে পবিত্রতার সংকেত। একটা ঘন্টার আওয়াজ দেখেছেন কতক্ষণ পর্যন্ত হয়। এবার চলে এসেছি আমরা সেই মন্দিরে, মা তারা মা। এখানে ঠাকুর রয়েছেন। এই যে বাঁদিকে যে বাবা মহাদেব রয়েছেন, এই মহাদেব এই আশ্রমে ভৈরব বাবার একজন ভক্ত দিয়ে গেছিলেন। এটা সম্পূর্ণ ইটালি থেকে আনা হয়েছে এই মহাদেব। মানে মাটি খুঁড়ছিলেন, উনি প্রত্নতাত্ত্বিকবিদ ছিলেন। মাটি খুঁড়তে খুঁড়তে শিব ঠাকুরকে পান উনি, তখন উনি এই শিব ঠাকুর এই আশ্রমকে দিয়ে গেছিলেন, যাতে এই ঠাকুর প্রত্যেক দিন এখানে নিয়মিত পুজো জলপ্রসাদ পায়। এই হচ্ছে আশ্রম। একটা অদ্ভুত পরিবেশ এখানে। এইখানটা বসার পরে আপনার মনে হবে যে সম্পূর্ণ আপনার যে টেনশান, সেই টেনশান থেকে আপনারা মুক্তি পাবেন। কারণ এখানে একটা ঠান্ডা হাওয়া আপনাকে অনেক কিছু এই পরিবেশের উত্তর দিয়ে দেবে, যে প্রশ্নের উত্তর আপনার কাছে নেই। এখানে বিবাহ বা পৈতে বা অন্নপ্রাশন জন্যও দেওয়া হয়। আচ্ছা, ব্যবস্থা আছে। আচ্ছা, যেমন আগামীকাল একটা পৈতের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আশ্রমের নিয়মাবলী কিন্তু অন্য হোটেলের মতো না। এখানে কিন্তু একদম সম্পূর্ণ, যেহেতু ঈশ্বরকে সাধনা করার মতন একটা পরিবেশ, তাই জন্য এখানে কিন্তু পরিষ্কারভাবে একদম বলা রয়েছে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ, এবং অন্য যে কোনো নেশাভান কিন্তু এখানে করা যাবে না। আশ্রমের ভেতরে নিরাপত্তা পালন করতে হবে, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না। একজন ব্যক্তিকে আশ্রয় দেওয়া যাবে না, কারণ একজনকে থাকতে দেওয়ার অসুবিধা হয় আইনগতভাবে। সেই জন্য পূজা চলাকালীন মন্দিরে থাকা আবশ্যক। বিশেষ পুজোর দিনগুলিতে অতিরিক্ত রাত্রে যা যা নিয়ম আছে সবই দেখালাম আপনার। ঠিক আছে। কাল পৈতে বাড়ি আছে, তার জন্য এখানে পুরো মানে মহাসমারোহে কাজ চলছে, সব কাটাকুটি সবজি। আর দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। 600 লোকের কাজ হবে আর কি, অনেক বড় কাজ। তার জন্য এখন থেকে প্রস্তুতি চলছে। চলো, এই দেখো সুন্দর মন্দির, আর বসে এই দেখো এখানে আবার অনুষ্ঠান বাড়ির সব ম্যারাক বেঁধেছে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে আর কি ভিডিও তোমরা দেখতে চাইছো। তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, আর অবশ্যই ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। চলো, আজকের মতো টাটা।